সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত দিন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, চতুর্দিকে পর্দা আড়ালে সম্মানিত মা ও বোনেরা, বিভিন্ন মিডিয়া থেকে আগত সুপ্রিয় মিডিয়া বন্ধুগণ, যারা দিনের দাওয়াত, দিনের আওয়াজ তাদের মিডিয়ার মাধ্যমে সমগ্র পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকেন, আমি সকলের প্রতি হৃদয় গহীন থেকে আন্তরিক উষ্ণ মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য মহান আল্লাহ জাল্লা শানুর শুকরিয়া আদায়ের মাধ্যমে শুরু করছি। সকলে করছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি মেহরবানি করে একটু কথা বলা বন্ধ করেন তাহলে আমি কথা বলতে পারি। আর যদি মনে করেন যে আমি খুব বেশি কথা বলার শখ, তাহলে আমি অন্তত 2 মিনিট 5 মিনিট একটু বসলাম, আপনি কথা বললেন, তারপরেও দয়া করে একাধিক কথা না বলি। 4 বন্ধু মিলে যাচ্ছিল কোনো এক জায়গায়, এক বন্ধু প্রস্তাব করলো, দেখো বাড়িতে যাই করি না করি, যাচ্ছি বেড়াতে বিদেশে, নামাজটা অন্তত ঠিক মতো পড়া দরকার। আরেকজন বলো নামাজ পড়বই যখন, তখন সালামে পড়বো। অভিমতে যেতে যেতেই নামাজের রক্ত হয়ে গেল। 4 বন্ধু, একজন ইমাম হলো, 3 জন মুসল্লি দাঁড়িয়েছিল খালের পাড়ে। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা পড়লেন। তাকবীরে তাহরিমা হলো ওই তাকবীর যার দ্বারা সকল জায়েজ কাজ নাজায়েজ হয়ে যায়, বৈধ কাজ অবৈধ হয়ে যায়। স্বাভাবিক খাওয়া দাওয়া, সালাম কালাম বন্ধ হয়ে যায় এই তাকবীরের মাধ্যমে। নামাজে প্রবেশ করে, সেটা হলো তাকবীরে তাহরিমা। তো 4 বন্ধুর একজন ইমাম, মুসল্লি কয়জন হবে বলেন তো? মুক্তাদি কয়জন হবে? মুক্তাদি কয়জন? মাশাআল্লাহ, আপনাদের হিসাব জ্ঞান ভালো আছে। 3 জন মুক্তাদি, 1 জন ইমাম। ইমাম তো নামাজে দাঁড়িয়েছে, তাকবীরে তাহরিমা পড়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পিছনে মুসল্লি কয়জন? একজন। দেখতেছে ইমামের চেহারার দিকে লক্ষ্য নাই, লক্ষ্য হলো খালের পানির দিকে। দেখতেছে খালের পানির মধ্যে কিসে যেন অক্সিজেন ছাড়তেছে। বেচারা কৌতূহল দমায় রাখতে পারে
দুজনের কথাবার্তা শুনে বললেন, ভাইয়া আমি কথাও বলি নাই, আমার নামাজও যায় না। আচ্ছা বলেন তো, নামাজ আছে কার? ইমামের আছে, মুসল্লি মুক্তাদিদের আছে। অন্তত মুক্তাদিদের নামাজটা আলাদা, ইমামের নামাজটাও যদি থাকতো, ইমামের নামাজটাও যদি থাকতো, তাহলে তো মুসল্লিরা নতুন করে নিয়াজ দোহরায় নিলেই হতো। দুর্ভাগ্য, ইমামেরও নামাজ নাই, নামাজ ফরজ হয়ে গিয়েছে, মুসল্লি মুক্তাদিদের নামাজ ফরজ হয়ে গিয়েছে। কি কারণে ফরজ হলো বলেন তো? কি কারণে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনারা ভালো বুঝেছেন কথা বলার জন্য। মিডিয়ার বন্ধুরা এবং ভলান্টিয়ার বন্ধুরা, মুসল্লিরা মুক্তাদি যাই হন আর ভলান্টিয়াররা, আপনারা ইমামের দায়িত্ব যাই পালন করেন, দয়া করে কেউ কথা বলবেন না। যদি কথা বলেন, কথা বাড়লো না কমলো, আওয়াজ বাড়বে না কমবে, মাহফিল সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খল হবে। দয়া করে এই কাজটা আমরা কেউ করবো না। আমি আজকে অত্যন্ত আনন্দিত। এই পানপাড়াতে আগেও এসেছিলাম, বোধহয় একাধিকবার এসেছি। এখানে আসলে সর্বপ্রথম আমার যা স্মৃতিটা খুব বেশি মনে পড়ে, বাংলাদেশের আধ্যাত্মিক জগতের একজন সিংহ পুরুষ আল্লামা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারতাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই জনপদের কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান। যদিও তার শেষ ঠিকানা, পৃথিবীর শেষ ঠিকানা ঢাকা শহরের অদূরে কামরাঙ্গীর চরে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাকে খুব ভালোবাসতেন। ছোটবেলায় অনেকবার ওনাকে দেখেছি, খুব কাছের থেকে আমাদের বাড়িতে যখন মেহমান হয়ে যেতেন, আব্বাকে সন্তানের মতো স্নেহ করতেন। তো সেই জনপদে আমি আসতে পেরে নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম জাযা দান করুন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাগরিবের সালাত আমাদের সামনে, চাইলেই মাগরিবের সালাত আত্মাস করা যাবে না। সুতরাং একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আমাদেরকে কথা শেষ করতে হবে। আমি সূরা লুকমান এখান থেকে মাত্র 2 টুকরা আয়াত মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একেবারে সংক্ষিপ্ত কথা। হযরত লোকমান এই দুনিয়াতে যারা নসিহত করেছেন, এই দুনিয়াতে যারা ভালো উপদেশ দিয়েছেন, এই যে আমরা নসিহত করছি আপনাদেরকে, এই পৃথিবীতে যারা নসিহত করেছেন তাদের মধ্যে উত্তম নসিহত প্রদানকারী হচ্ছেন হযরত লোকমান। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যার ওয়াজ যার কাছে পছন্দ হয়, সে তার ওয়াজ রেকর্ড করে, নোট করে, নোট করে। আল্লাহ তাআলা একজন ব্যক্তির ওয়াজ ভালোবাসলেন, আল্লাহ তাআলা একজন ব্যক্তির ওয়াজ পছন্দ করেন, তিনি বলেন হযরত লোকমান। লোকমানের ওয়াজ আল্লাহ পছন্দ করে। আর তিনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অবতীর্ণ আখিরি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এই দুনিয়াতে যত বড় ওয়াজ করেন, এই দুনিয়ার যত বড় বক্তৃতা প্রদানকারী বলেন, এই দুনিয়ার যত দামি লেকচার লোকেরা দেখ না কেন, তার ওয়াজ পৃথিবীতে 2 দিন 5 দিন 10 দিন 1 বছর 5 বছর 100-200 বছর থাকবে, এরপরে আর পৃথিবীতে থাকবে না। কিন্তু হযরত লোকমানের অবিস্মরণীয় ওয়াজ, হযরত লোকমান জগৎ বিখ্যাত ওয়াজ, যা ওয়াজ পছন্দ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করলেন, কোড করে দিলেন। পৃথিবীতে কোরআন কারীম থাকবে যতদিন, হযরত লোকমানের ওয়াজ পৃথিবীতে থাকবে ততদিন। সেই লোকমান বড় দামি নসিহত দিয়েছিলেন, হযরত লোকমান বড় দামি দামি নসিহত পেশ করেছিলেন, অনেকগুলো ভালো ভালো বক্তব্য তিনি দিয়েছিলেন। তার মধ্যে তার প্রিয় সন্তানদেরকে উপলক্ষ করে দামি নসিহত দিলেন। ইয়া
وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور হযরত লোকমান বলেন হে আমার পরিবার পুত্র সন্তানেরা হে আমার প্রিয় সন্তানেরা সালাত কায়েম করো সালাত কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো নিজে পড়ো অন্যকে পড়াও আর সদা সত্য কথা বলো সত্যের পক্ষে থাকো আর সত্যের বিপক্ষে থাকো অসত্য থেকে দূরে থাকো তুমি যদি হকের দাওয়াত দাও সত্যের যদি দাওয়াত দাও তাহলে তোমার উপরে কিছু বিপদ আপদ বাধা মুসিবত মামলা হামলা জেল জুলুম জরিমানা হতে পারে ওয়াসবির আলা মা আসাবাক তোমার উপরে যে বিপদ আপদ বাধা মুসিবত যা কিছু আসে অধৈর্য হইও না অস্থির হইও না মন ভেঙো না বিতৃষ্ণা হয়ে যেও না ধৈর্য ধারণ করো ইন্না যালিকা মিন আযমিল উমুর এই যে সত্যের পক্ষে চলতে গিয়া সত্য কথা বলতে গিয়া সত্য প্রতিষ্ঠা করতে গিয়া তোমার উপরে যে বিপদ এসেছে আপদ এসেছে বাধা এসেছে মুসিবত এসেছে মামলা হামলা জেল জুলুম জরিমানা এসেছে এটা হলো তোমার জীবনের বড় অর্জন এটা তোমার জীবনের বিসর্জন নয় তোমার জীবনের অর্জন সুতরাং আজকের এই মাহফিলে এই পরন্ত বিকালে ছোট বন্ধুদেরকে বলবো আমার পরিবার টুকরা ভাই বন্ধুদেরকে বলবো বক্তব্য আমার নয় সমগ্র দুনিয়াতে আমার পর্যন্ত একদম শ্রেষ্ঠ ওয়াইজ জানি না আমাদের ওয়াজ কয়জন পছন্দ করে আল্লাহ তাআলা করে কিনা তোমরা জানি না তার কারণ জানার মাধ্যম হলো ওহী অথচ যা ওয়াজ কে পছন্দ করেছেন বলুন তো কে পছন্দ করেছেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ওয়াজ পছন্দ করেছেন আল্লাহ তাআলা তার ওয়াজ পছন্দ করে রেকর্ড করেছেন কোরআন কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন সুতরাং সেই জগৎ বিখ্যাত ওয়াইজ জগৎ বিখ্যাত নসিহত প্রদানকারী হযরত লোকমানের কথা দিয়ে আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময় পরন্ত বিকালে সূর্য ডোবার পূর্বডাউনে আমি আপনাদেরকে সংক্ষেপে শুধু সে নসিহত দিতে চাই আমার বন্ধুরা হযরত লোকমান যেই নসিহত দিয়ে আল্লাহ তাআলা কুদরতে দিল জয় করেছিল আমরা সে নসিহত নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি প্রথম হলো সালাত ওয়াজ শুধু শুনলে হবে না ওয়াজ শুধু করলে হবে না সালাত নিজে পড়তে হবে সালাতের পরিবেশ দেশে সৃষ্টি করতে হবে নিজে পড়তে হবে পরিবার পরিজন আহারকে কোরআনের জন্য উদ্বুদ্ধ করতে হবে নামাজের পরিবেশ সৃষ্টি হচ্ছে নামাজ কায়েম করা নামাজের পরিবেশ সৃষ্টি হলো নামাজ কায়েম করা ওই নামাজের ভিতরে যেরকম আল্লাহ ছাড়া কারো তাবেদারি মানি না নামাজের ভিতরে আল্লাহ ছাড়া কারো গোলামি মানি না নামাজের ভিতরে আল্লাহর হুকুমের বাহিরে একটা ফায়দা কাজ করি না নামাজের ভিতরে যদি আমি কোরআন সুন্নাহর পরিপন্থী সামান্য কোনো কাজ করি আমার যেরকম নামাজ ফাসদ হয়ে যায় আমার গোটা জিন্দেগি নামাজের হালাত হবে আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত আল্লাহর হুকুম রাসূলুল্লাহর তরিকায় চলবো কে কোন মত দিল কে কোন পথ দিল কে কোন আদর্শ দিল নামাজের ভিতরে যেরকম অন্য কিছু গ্রহণ করলে নামাজ ফাসদ হয়ে যায় অনুরূপভাবে মুমিনের জীবনে মুমিন আল্লাহর হুকুম রাসূলুল্লাহর তরিকার উপরে চলবে তার গোটা জিন্দেগি নামাজের হালাত সুতরাং এই মুমিন যদি তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মুমিন যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাহিরে চলে যায় নামাজের ভিতরে গেলে যেরকম নামাজ ফাসদ হয়ে যাবে ঈমানদার মুমিন মুসলমান সে যদি তার জিন্দেগিতে অন্য কিছুর ভিতরে প্রবেশ করে যায় তাহলে তার ঈমান ফাসদ হয়ে যায় সুতরাং বন্ধুরা হযরত লোকমানের নসিহত ইয়া হুমায়ুন হে আমার পরিবার পুত্র
সন্তান। তো আপনারা আমার কাছে অত্যন্ত প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, কি সুন্দর ভাষা দিয়ে তার সন্তানদেরকে তিনি সত্য কথাটা বুঝিয়েছেন। দরদি ভাষা, আবেগী ভাষা দিয়ে সন্তানদেরকে ডেকেছেন। ঠিক অনুরূপ ভাবে আমি আপনাদেরকে অত্যন্ত দরদি ভাষা দিয়ে, আবেগী ভাষা দিয়ে, ভালোবাসার ভাষা দিয়ে, আন্তরিক ভাষা দিয়ে আমি আপনাদেরকে আহ্বান করছি, আসুন আসুন। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামীর জন্য। সুতরাং সে আল্লাহ তাআলার গোলামী আমরা করব, আল্লাহর হুকুমের তাবেদারি করার জন্য, আল্লাহর হুকুমের ফরমাবরদারি করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি এই মত এবং পথের উপরে থাকি তাহলে আমরা আল্লাহর গোলাম থাকবো। এই মত আর এই পথের উপরে না থাকলে তাহলে কিন্তু আমরা গোলাম থাকবো না, জান্নাতেও যেতে পারবো না। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, প্রত্যেক সলাতে আমরা প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহর কাছে একটা কামনা করি, আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সিরাতে মুস্তাকিম দেখান, আমাদিগকে সিরাতে মুস্তাকিম দেখান, আমাদিগকে সিরাতে মুস্তাকিম দেখান। প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক সময় বলি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দাবান্দিরা, ও বান্দাবান্দিরা, আমার কাছে তোমরা জান্নাতি যাওয়ার পথ চাইলা। তার কারণ হলো তোমাদের বাবা মা জান্নাতি ছিল। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম জান্নাতি ছিল। তার সন্তান হিসাবে ওই জান্নাত হলো আমাদের পৈতৃক বাড়ি, সেখানে আমরা যাব। আল্লাহর কাছে বললাম, আল্লাহ ওই জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা বলে দাও, দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়া আ'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পড়েন সকলে আমার সঙ্গে, আমিন নিয়ে পড়েন, ওয়া আ'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে, ও আমার বান্দাবান্দিরা, আমার গোলামি কর, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আমার হুকুমের ফরমাবরদারি কর। ও আমার বান্দাবান্দিরা, এটাই হলো জান্নাতি যাওয়ার রাস্তা। তোমার মন যেভাবে বলে সেইভাবে যদি চলো, জান্নাতের রাস্তা হবে না। শয়তান যেভাবে বলে সেইভাবে যদি চলো, জান্নাতের রাস্তা হবে না। দুনিয়ার নাম যদি তার মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে কোনো রাস্তা আপনাকে দেয়, সেটা জান্নাতের রাস্তা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার গোলামি, অর্থাৎ আল্লাহ বলেন, আমার গোলামি, আমার দাসত্ব, আমার হুকুমের ফরমাবরদারি, আমার তাবেদারি হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। এছাড়া আর কোনো রাস্তা, কোনো রাস্তা তোমার আযাব পাওয়া, জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। সুতরাং আসুন, সালাতের মাধ্যমে হযরত লুকমান যেমন তার সন্তানদিগকে নসিহত পেশ করেছে, আমরাও আজকের এই শ্রোতামণ্ডলী হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত একজন আধ্যাত্মিক মহামানব, একজন ব্যক্তি, তার সেই জনপদে এসে আমি আজকে আপনাদেরকে নসিহত পেশ করছি কোরআন থেকে। কোরআন থেকে হযরত লুকমানের নসিহত। আসুন সালাত কায়েম করি, নিজে পড়ি, পড়ার পরিবেশ সৃষ্টি করি। এই মুমিন মুসলমানের জন্য গোটা দুনিয়াটা হলো মসজিদ। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বন্ধু যারা আছেন, তাদের জন্য হয়তো তাদের প্রার্থনা নির্দিষ্ট জায়গা আছে, তাদের বিষয়টা তাদের কাছে। কিন্তু আমার উম্মত মুহাম্মাদী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতের সৌভাগ্য হলো গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা তাদের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, তুমি হলে আপনার গোলাম, গোটা পৃথিবী হলো তোমার সিজদার জায়গা। এই সিজদার জায়গায় তুমি সালাত কায়েম করবে,
নিজে করবে, অন্যকে করার জন্য আহ্বান করবে। ওয়ানহা আনিল মুনকার, নিজে নিন্দনীয় কাজ করবে না, অন্যকেও করতে প্ররোচনা দেবে না, উৎসাহিত করবে না। ভালো কাজ কি? ভালো কাজ হলো আত্মপীড়িত, ক্ষুধার্ত, মুখ্য মানুষের সেবা করা। ভালো কাজ না খারাপ কাজ? বলুন, ভালো কাজ না খারাপ কাজ? এটা অত্যন্ত ভালো কাজ। বন্ধুরা আমার, এগুলো হচ্ছে আমলে সালেহা, নেক কাজ। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা, নিজে রাখা, অন্যকে রাখতে বলা। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নিজে রাখা, অন্যদেরকে সুসম্পর্ক, ভালো সম্পর্ক রাখতে নসিহা পেশ করা। তাহলে উত্তম চরিত্রবান হওয়া, সকল সৃষ্টির প্রতি ইহসান করা, এগুলো ভালো কাজ। যেমন মুসলিম শরীফের একটা হাদিস, সে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা ইহসানা আলা কুল্লি শাই। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের সকল সৃষ্টির প্রতি ইহসান করা, করুণা করা, অনুগ্রহ করা, দয়া করা, সহানুভূতি প্রদর্শন করা আল্লাহ তাআলা তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন, সকল সৃষ্টির উপরে, এমনকি একটা প্রাণীকেও যদি তোমরা হত্যা করতে হয়, যেমন সাপ আপনাকে আক্রমণ করতে এলো, এখন নিজেকে হেফাজতের জন্য সাপকে মারতে হবে। আপনাকে আক্রমণ করেছে, সে আক্রমণ থেকে সেভ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আপনাকে রাস্তা দেখিয়েছেন। তুমি এরকম, যদি তুমি আক্রান্ত হও, কোনো প্রাণীকে যদি তুমি মারতে চাও, মারার প্রয়োজন হয়, তাহলে সর্বনিম্ন কষ্ট দিয়ে তাকে মারবে। এমনকি কোনো প্রাণী যখন তুমি জবাই করবে, ওই প্রাণীটাকেও সর্বনিম্ন কষ্ট দিয়ে জবাই করবে। গৃহপালিত কোনো পশু পাখিকেও কষ্ট দেবে না, বিনা প্রয়োজনে গাছের একটি পাতাও ছিঁড়বে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিরা, বন্ধুরা, তাহলে এই যে ইহসান করা সৃষ্টির প্রতি, এটা ভালো কাজ। এই কাজ নিজে করা, অন্যকে উৎসাহিত করা। নিন্দনীয় কাজ নিজে না করা, মদ, গাঁজা, জুয়া ইত্যাদি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, ভালো না খারাপ? সমাজে শান্তি আসে না অশান্তি আসে? এগুলো সমাজে অশ্লীলতা, বেহায়াপনা চলে সমাজের মধ্যে। সে কাজগুলো নিজে না করা, অন্য যাতে না করুক সেজন্য নিষেধ করা, সম্ভব হলে সে কাজকে বন্ধ করার চেষ্টা করা। কিন্তু আমার দেশের একটা পাইকারি কথা হলো, ভালো কাজ নিজে করো, মন্দ কাজকে কি করলো সেদিকে না তাকাইলেই তো হলো। এটা কিন্তু ইসলামী কথা নয়, এটা কোরআন হাদিসের কথা নয়, এটা কোরআন এবং হাদিসের কথা নয়, ইসলামের কথা নয়। বন্ধুরা আমার, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। তোমাদের ভিতরে কেউ যদি অন্যায়, অসত্য, জুলম, অনাচার, অবিচার, ব্যভিচার ইত্যাদি যদি দেখো, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে হাত দিয়ে ওটাকে উল্টা দিতে হবে। হাত বলতে এখানে শক্তির কথা বলা হয়েছে। নিয়োজিত সরকারি বাহিনী যদি বলে না, আইন শৃঙ্খলা তো আপনি আপনার হাতে তুলে নিতে পারেন না, যদি আমার দেশের আইন আদালত বলে আপনাকে সে অধিকার দেওয়া হয় না, আপনি বন্ধ করতে পারেন না, হাত দিয়ে শক্তির প্রয়োগ করে আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না, ঠিক আছে, ওয়েট অ্যান্ড ডু, ঠিক আছে। কিন্তু আমার জিহ্বা দিয়ে প্রতিবাদ করা, আজকে মুসলমানের ঈমান ধ্বংস হতেও যেমন একটা পর্যায়ে চলে গিয়েছে, এই মুসলমান অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানে না, অসত্যের বিরুদ্ধে কথা বলতে জানে না। আজকে আমার এই কথা এই জন্য মনে আসলো, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই জন্মভূমিতে যখন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির একজন বড় বুজুর্গ আল্লাহ হলো, যিনি কাকরাইলের 6 মুরব্বির একজন ছিলেন, তিনি যখন তওবার ডাক নিয়ে মাঠে আসলেন, তাকে জিজ্ঞেস করা হলো, জীবনের এই গভীর লগ্নে, এই বার্ধক্য সময়ে আপনি কেন রাস্তায় এলেন? তিনি বলেছিলেন, আল্লাহর কাছে কিয়ামতে আবার
সেই জবাবদিহিতার জন্যই আমি মাঠে এসেছি। তাহলে বোঝা গেল, যদি অন্যায় অসত্যের বিরুদ্ধে আপনি হাত শক্তি প্রয়োগ করতে না পারেন, তাহলে আপনি জিহ্বা দিয়ে তার প্রতিবাদ করা, এটা আপনার একটা ইমানি নৈতিক দায়িত্ব। বলুন, জিহ্বা দিয়ে প্রতিবাদ করা কি দায়িত্ব? ইমানি নৈতিক দায়িত্ব। এখন আমি যদি মনে করি যে আমি যদি অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলি, আমি পীরজাদা পীর সাহেব, আমার কাছে কেউ মুরিদ হবে না, আগামী বছর হয়তো কেউ আমাকে দাওয়াত দেবে না, তাহলে আমি তো পীরজাদা না, আজ তো একটা বোবা শয়তান। আচ্ছা, কিন্তু আনিল হক কাশাইতানুল আকরাস, একটা বোবা শয়তানে পরিণত হয়ে যাব। এই জন্য বন্ধুরা আমার, হযরত লোকমানের কথা দিয়েই শুরু করেছিলাম, লোকমানের কথা দিয়েই শেষ করব। এই পৃথিবীতে হযরত লোকমানের মতো একজন মানুষ, আল্লাহ 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 আল্লাহু আকবার, কত দামি মানুষ! হযরত লোকমানকে আল্লাহ তাআলা প্রস্তাব পাঠিয়েছিলেন নবুয়তের। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে, হযরত লোকমান ছিলেন গরিব মানুষ, সাংঘাতিক গরিব। জীবন জীবিকার তাগিদে যিনি মাঠে ছাগল চড়াতেন। হযরত লোকমান ছিলেন একজন কালো মানুষ, হযরত লোকমান ছিলেন একজন বেঁটে খাটো মানুষ। সেই লোকমানের মতো একজন অর্ডিনারি সিম্পল সাধারণ মানুষ, তার আমল, তার কাজ, তার কথাবার্তা, তার বিশ্বস্ততা, তার কর্মদক্ষতা, তার বক্তব্যের যোগ্যতা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় করে দিয়েছিল যে আল্লাহ তাআলা তার কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে হযরত লোকমানকে সালাম দিল, ও লোকমান, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা দুটি জিনিস আপনাকে দিয়েছেন, একটির নাম হলো নবুয়ত, আরেকটির নাম হলো হিকমত। এই দুটির যে কোনো একটি আপনি গ্রহণ করুন। হযরত লোকমান অনেকক্ষণ আবেগে কাঁদলেন। আমার মতো একজন সাধারণ মানুষ, আমার মতো একজন গরিব মানুষ, আমার মতো একজন সমাজের উল্লেখযোগ্য মানুষ, আল্লাহ আমাকে পছন্দ করলেন, ভালোবাসলেন। আল্লাহ তাআলা আমাকে নবুয়তের প্রস্তাব দিলেন, হিকমতের প্রস্তাব দিলেন। তিনি অনেক আবেগে গেলেন, নিজের জন্য হিকমত, জ্ঞান বিজ্ঞান, কলা কৌশল, বুদ্ধিমত্তা তিনি গ্রহণ করলেন, নবুয়ত তিনি গ্রহণ করলেন না। সেই লোকমান তার সন্তানদেরকে অনেক দামি দামি নসিহত দিয়েছেন। তার মধ্যে দামি একটি নসিহত আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে কোট করে দিয়েছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো, বাধা প্রদান করো। আর এইটা যদি তুমি করো, তোমার উপরে যদি কোনো বিপদ মুসিবত আসে, তুমি অধৈর্য হইও না, ভয় পাইও না, অস্থির হয়ে যেও না, মনে মনে ভগ্ন হৃদয় হইও না। তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে সত্যের উপরে থাকো, হকের উপরে থাকো। যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো তোমার জীবনের বড় সফলতা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো তোমার জীবনের বড় সফলতা। সুতরাং হযরত লোকমানের সেই নসিহত দিয়ে আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত বক্তব্য নসিহত পেশ করলাম। সম্মানিত বন্ধুরা, আসুন নামাজ দিতে পড়ি, নামাজের পরিবেশ ব্যক্তি, পরিবার, সমাজে সৃষ্টি করি এবং সত্যের পক্ষে থাকি, অসত্য থেকে দূরে থাকি, আইন শৃঙ্খলার মধ্য থেকে অসত্যকে বাধা প্রদান করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাহফিলটাকে কবুল করুন, এই জনপদকে কবুল করুন। মাহফিল বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুরা, যদি লোকমান, হযরত লোকমান আলাইহিস সালাম, তার এই বক্তব্য, তার এই নসিহত যদি আমরা গ্রহণ করতে পারি, তার এই নসিহত যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা ব্যক্তি জীবনে সফল হয়ে যাব, ব্যক্তি জীবনে সফল হয়ে যাব। হযরত লোকমান আরেকটা কথা
যেহেতু সময় এক দুই মিনিট পেলাম সে হেসে পড়ি। হযরত লোকমান বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদ, তুমি মানুষের দিক থেকে অহংকারের মুখ ফিরাই নিও না, আর খবরদার জমিনে অহংকারী পা ফেলো না। তার কারণ হলো আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। আল্লাহ যদি তোমাকে টাকা দেয়, পয়সা দেয়, ধন দেয়, দৌলত দেয়, যেই গাছে ফল হয় সে গাছের ডালগুলো নিচু হয়, বিনম্র হয়। আল্লাহ যদি তোমার টাকা পয়সা ধন দৌলত দেয়, খবরদার তুমি কারণের মতো অহংকারী হইও না। কারণের বিশাল ধন সম্পদ ছিল, আল্লাহ তাআলা জমিনের মধ্যে দাবায় দিয়েছেন। আমি নিজের চোখে বহিরা কারণ দেখে এসেছি। কারণের বিশাল বড় শহর ছিল, রাজপ্রাসাদ ছিল। ওই ফাইয়ুম প্রদেশ মিশরের ওই জায়গায় গিয়া আমি বারবার চিন্তা করছি, হাজার হাজার বছর আগে কোন আর্কিটেক্ট এত সুন্দর ড্রয়িং করল, কোন ইঞ্জিনিয়ার এত সুন্দর প্ল্যান দিল, কি সুন্দর বিশাল সুরঙ্গ অট্টালিকা। আল্লাহ তাআলা বলে আমি সেগুলো ধ্বংস করে দিয়েছি, আর কিছু ধ্বংস অবশেষ আমি রেখে দিয়েছি। এই জন্য আমি ধ্বংস অবশেষ রেখে দিয়েছি, দুনিয়ার মানুষ তোমরা যেন বুঝতে পারো, জানতে পারো। সুতরাং লোকমানের নসিহত থেকে আমি বলি, ও আমার ভাইরা, টাকা পয়সা আল্লাহ যাদের দিয়েছে অহংকার করে জমিনে হাঁটবেন না। দৈহিক সৌন্দর্য আল্লাহ তাআলা যাকে দিয়েছে অহংকার করে জমিনে হাঁটবেন না। আবার দিনের জন্য একটু রাষ্ট্র ক্ষমতা যারা পেয়েছেন তারাও অহংকার দেখাবেন না। অনেকদিন ক্ষমতায় ছিল, অনেক ক্ষমতা বাড়াবাড়ি করেছে। আজকে দুনিয়ায় যেরকম আল্লাহ তাআলা একটা প্রাণীকে পাঠিয়েছেন, তার নাম হলো কোভিড-19 নোভেল করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের থেকে অনেক হাজার হাজার দুর্বল হল মশা। করোনা ভাইরাস শক্তিশালী না মশা শক্তিশালী? করোনা ভাইরাস শক্তিশালী, মশা হলো কি দুর্বল। আমি বলি না তাফসীরে জালালাইনের সূরা কামালাই করে পৃথিবীর 4 জনের একজন আল্লাহ তাআলা তার সহায়তা করার জন্য দুর্বল থেকে দুর্বলতম মশা পাঠিয়ে দিলেন। মশা এসে ফ্রি ইনজেকশন টিকা দেওয়া শুরু করলো। সৈন্যবাহিনী শেষ, ইনফ্যান্ট্রি, আর্টিলারি, গোলন্দাজ সব বাহিনী শেষ। হাজার হাজার কোটি কোটি মশার প্রতি একটা মশা ঠ্যাং ভাঙ্গা। ওই মশা ফরিয়াদ করলো, দাঁড়ে রাখি তোমার যে জমিনে অহংকারকারী নমরুদ কেনা, আমি ওর একটু কদম বসি করতে চাই। আল্লাহ কয় বেয়াকুব, কদম বসি কেন? আর সে বসি কর, কদম বসি করলে তুই ইজ্জত বেড়ে যাবে। এবার সেই দুর্বল ল্যাংড়া মশা, লক্ষ কোটি মশার মধ্যে একটা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে গেল, আর বিনে পয়সায় স্লো পয়জনিং শুরু করলো। সে পরিণতি কি হয়েছিল তা আমরা জানি নাকি জানি না? জানি না। সুতরাং আল্লাহ তাআলা গোলাম হযরত লোকমান বলেছেন, জমিনে তুমি খবরদার মানুষের উপরে দম্ভিকতার কারণে মানুষ থেকে মুখ ফিরাই নিও না। জনগণের সাথে সুসম্পর্ক রাখো, ভালো সম্পর্ক রাখো, আর জমিনের ভিতরে অহংকার করে হাঁটবে না। তুমি অহংকার করে জমিনকে ভাসায় দিতে পারবে না। তুমি অহংকার করে পাহাড়ের উচ্চ পাশাতে পারবে না। খবরদার জমিনের মধ্যে বিনম্র থাকো। পৃথিবীতে চিরদিন কেউ থাকে নাই কারো ক্ষমতা, কারো অর্থ, কারো সৌন্দর্য, কারো দৈহিক শক্তি পৃথিবীতে স্থায়ী হয় না। সুতরাং পৃথিবীতে এই বিষয়গুলো, এই বৈষয়িক বিষয়গুলো নিয়ে কখনো অহংকার করা যাবে না। হযরত লোকমান তার সন্তানদেরকে সে নসিহত পেশ করেছেন সূরা লোকমানের ভিতরে। হযরত লোকমান
নসিহা পেশ করলেন, এই বৈষয়িক কিছু অহংকারের বিষয় নিয়ে অহংকার করিও না, অহংকার করিও না। 3.5 হাত মানুষ, তোমার অর্ধেক হলো খানা, এত অহংকার কেন? 2 বার পাতলা পায়খানা আর সাথে যদি হয় 2 বার বমি, থাকবে তোমার সাথে জমা। 2 বার ডায়রিয়া, টাইট মতো 2 বার বমি, পরে থাকবে তোমার সাথে জমা জমি। সুতরাং পৃথিবীতে সৌন্দর্যের অহংকার, অর্থের অহংকার, বংশের অহংকার, ক্ষমতার অহংকার, এগুলো যেন আমাদের বুকে দাম্ভিক না বানিয়ে দেয়। জামিনের ভিতরে বিনম্র চলবো, আর কর্কশ সুরে মানুষের সাথে কথা বলবো না। বিনম্র, সুন্দর, সংযত ভাষায়, আন্তরিকতাপূর্ণ ভাষায় কথা বলবো। যে ধর্মের হোক, যে বর্ণের হোক, সমগ্র পৃথিবীর মানুষের প্রতি এহসান করবো। এহসান আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এহসান করার জন্য আরশে আজিমের মালিক আমাদেরকে বলেছেন। সুতরাং আসো, সংক্ষিপ্ত পরিসরে আপনাদের প্রতি আমি গুনাহগারের এই নসিহা হযরত লোকমান যা দিয়েছিলেন, আল্লাহ তাআলা হযরত লোকমানের কথা অনুযায়ী আমাদেরকে সালাত ব্যক্তি জীবনে, পরিবার, সমাজ জীবনে কায়েম করা, সত্যের পক্ষে কথা বলা, সত্যের পক্ষে থাকা, অন্যায় অসত্যের বিরুদ্ধে কাজ করা, মাদক, নেশা, চাঁদাবাজি, খুন খারাপি, সন্ত্রাসী, রাহাজানি, এগুলোর বিপক্ষে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আর সকল ধরনের দাম্ভিকতা, অহংকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন। অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। আল্লাহ তাআলা পৃথিবীতে যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা কাউকে সকালবেলায় বাদশা, বিকালবেলায় ফকির, বিকালবেলায় বাদশা, সকালবেলায় ফকির আল্লাহ তাআলা বানিয়ে দিতে পারেন। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মাহফিল এলাকাবাসীর নাজাতের জরিয়া হয়ে যাক। মিডিয়ার বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একটা নসিহা। মিডিয়ার বন্ধুরা, আপনারা দিনের অনেক ভালো কাজ করছেন। রাত 12টা 1টা পর্যন্ত আপনারা বিভিন্ন বক্তাদের বক্তব্যগুলো নেন। জীবনের ঝুঁকে নিয়ে আপনারা আপনাদের গন্তব্যে যান এবং সেগুলো প্রচার করেন, কিন্তু মাঝে মাঝে 2-একটা উল্টা সিধা থামবেলও আপনারা দেন। এগুলো দিয়ে ভেজাল লাগান, এর পায়জামা ওর মধ্যে ঢুকান, ওর প্যান্ট তার মধ্যে ঢুকান। আল্লাহ রাস্তা দয়া করে এই কাজটা করবেন না। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের কষ্ট আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝি। রাত 12টার পরে হুজুরকে আনার সময় ইস্তেকবাল দিয়া শত শত হুন্ডা, মোটরসাইকেল, কত মানুষ, যাওয়ার সময় কাজ করতেও খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই মিডিয়ার লোকগুলি আপনাদের এলাকায় আসে, আপনার বলেন এই বসেন বসেন, দাঁড়ায় না, করে না, সে করে না। এই বেচারাগুলি অনেক দূর থেকে কষ্ট করে এসেছে। এই যে আপনাদের এই মিডিয়া এসেছে কভারেজ দেবে, তারা রাত 12টা 1টা 2টায় ফিরে যাবে অনেক জীবনের ঝুঁকি নিয়ে, তারা সম্পদের ঝুঁকি নিয়ে ফিরে যাবে, অনেক কষ্ট করবে। আপনাদের এই ছোট্ট প্রোগ্রামটা, এই বিশাল প্রোগ্রামটা, আপনাদের এই মুখগুলো পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ দেখবে। হয়তো এটা শুনে মানুষ গান শোনা থেকে, খারাপ কিছু থেকে বিরত থাকবে। অন্তত সওয়াব হবে কিনা সে কথা আমি দেব না। অন্তত গান শোনা থেকে, খারাপ সিনেমা দেখা থেকে, অশ্লীলতা পণ্য দেখার পরিবর্তে এই মিডিয়ার বন্ধুগুলো এই ছবিগুলো, এই যে তারা যে প্রচার করলো, এই এপিসোডগুলো, এই প্রচার সম্প্রচারগুলো যদি দেখে, সওয়াব হবে কিনা আমি জানি না, গুনাহ হবে। কি হবে না বলে? এ ব্যাপারে তো নিশ্চয়তা দেওয়া যায় নাকি? সুতরাং আমি বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে অনেক জায়গা থেকে মিডিয়ার বন্ধুরা এসেছেন। আল্লাহ আপনাদেরকে গ্রহণ করুন। আপনাদেরকে আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করুন। তবে শুধু একটি অনুরোধ, খবরদার উল্টাপাল্টা এমন কিছু থাম্বেল লাগাবেন না, এমন কিছু উল্টাপাল্টা কিছু করবেন না যাতে করে এই দেশের মধ্যে বিতর্ক আরো বেড়ে যায়। এই দেশের মধ্যে টুপিওয়ালায় আরো বিভেদ লাগে, উন্মতের মধ্যে আরো বিভেদ লাগে। বিভেদ নয়, ঐক্যের জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন। আমি গুনাহগার, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। মিডিয়ার বন্ধুরা, আপনারা ঐক্যের জন্য কাজ করবেন। বিতর্ক যেখানে আছে তাকে পরিহার করবেন। বিতর্ক